সুন্দরবনে তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি এখনও। তবে হুমকির মুখে পড়েছে ওই এলাকার জীববৈচিত্র্য। বিপন্ন হতে চলেছে নদীপাড়ের মানুষের জনজীবন। বিষয়টি নিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠন করা তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে প্রাণীর জীবন বিপন্ন না হওয়ার বিষয়টি। আই এম নট অ্যান এক্সপার্ট, আপাত দৃষ্টিতে দেখতেছি না, এবং কোনো ডলফিন এক্সপার্ট যে আছে ওখানকার উনি বলছেন যে ডলফিনের কোনো ক্ষতির সম্ভাবনা উনি দেখতেছেন না। কোনো মাছ যদি এফেক্টেড হয় মরে যে ভেসে ওঠে সেটাও দেখি নাই আপাতত। সুতরাং এটা একটা স্টাডির ব্যাপার আছে। সম্প্রতি দেশে ফিরে আক্ষেপ করে সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী সাংবাদিকদের বললেন, আমাদের দেশে এর গুরুত্ব রয়েছে অনেক। দুই মন্ত্রণালয়ের ব্যাপার নয়, এটা সরকারেরও ব্যাপার। এবং ওই বিদেশিদের যে উদ্বেগ, তাদের যে সাহায্য করার যে বিষয়ে যে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে, এটা দ্বারা বোঝা যায় যে এটা একটা বিশ্বব্যাপী একটা উদ্বেগের বিষয়। কারণ আমি তো নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, আর আমাদের দেশের প্রশাসনকে চালানো আর এই ঘোড়া চালানো, তাই না, একই রকম ব্যাপার। এদিকে জরুরি সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভাসমান ব্যারিকেড, সেটি রাবার দিয়ে তৈরি ভাসমান ব্যারিকেড, যেখানে আপনার বাতাস দিয়ে ফুলিয়ে ভাসমান ব্যারিকেড দেওয়া। তো সেটি যদি ইমিডিয়েটলি করা যেত তাহলে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফার্নেস অয়েল ছড়িয়ে পড়তো না। এ সময় এমন দুর্ঘটনা মোকাবিলায় মোংলা বন্দরের কোনো রকম ব্যবস্থা না রাখার সমালোচনা করে আগামীতে বিকল্প পথে নৌ চলাচলের সুপারিশ করা হয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে। লিটারের বেশি তেল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।